আপনারা দেখছেন সাধনা। আমি ঠাকুর মা স্বামীজির চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করে প্রথমে এই পুণ্যত্র তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণাম তমেব তমেব সর্বম মম দেব দেব। ভূমের গড়িয়সী মাতা স্বর্গাদুচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সী। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপঃ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। যৎ প্রসাদাৎ জগদ্দৃষ্টং পূর্ণকামো यदाशिषा प्रत्यक्ष देवता वै मे तुभ्यं मात्रे नमो नमः। सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्तुते। जीवने यावदादानं स्यात् प्रदानं ततोऽधिकम् इत्येषा प्रार्थनास्माकं भगवान् परिपूर्यताम्। ঠাকুরমা স্বামীজির চরণে ভুলুণ্ঠিত প্রণাম, ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকের অনুষ্ঠানের যিনি মূল আলোচক পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজের চরণে, যিনি সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, তার ব্যস্ততার মধ্যেও আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানে মহারাজজি আসার সম্মতি জ্ঞাপন করে এবং এখানে মাতা পিতা অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যে তার বক্তব্য রাখবেন। এই জন্য আমরা স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে মহারাজজিকে আন্তরিকভাবে স্বাগত জানাই, ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। অন্য মহারাজজিরাও যারা এখানে উপস্থিত রয়েছেন, বিশেষ করে পূজনীয় স্বামী মুক্ত সঙ্গানন্দজি মহারাজ, তাকেও ভক্তিপূর্ণ প্রণাম জানাই, আন্তরিকভাবে স্বাগত জ্ঞাপন করি। অন্য সাধু ব্রহ্মচারী ভাইদের তাদেরও স্বাগত জানাই এবং আন্তরিকভাবে শ্রদ্ধা প্রীতি জ্ঞাপন করি। যাদের জন্য অনুষ্ঠান, সেই অভিভাবক অভিভাবিকা এবং মাতা পিতা আপনারা যারা আজকে আপনাদের ব্যস্ততার মধ্যেও সময় দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকেও আন্তরিকভাবে স্বাগত জানাই, শ্রদ্ধা নমস্কার জ্ঞাপন করি। এছাড়া অন্য সুধী সজ্জন মণ্ডলী, আমাদের ঠাকুরের অনুরাগী অনেকে আছেন, মায়ের অনুরাগী, স্বামীজির অনুরাগী, আপনারাও আমাদের অনুষ্ঠানকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন। নানান জন নানানভাবে আমাদের এই কাজে সহযোগিতা করছেন। তারা কেউ এখানে সামনে উপস্থিত, কেউ পরোক্ষে থেকে এই সাহায্যগুলো করছেন। তাদেরকেও আজকে আমরা কৃতজ্ঞতা জানাই, আন্তরিক শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছাদি জ্ঞাপন করি। আমি যে প্রণাম মন্ত্রগুলো উচ্চারণ করলাম, সেগুলো কিছু কিছু অর্থ বলে আমি আমার বক্তব্যের সূচনা করতে চাই। মূলত যেহেতু এটি মাতা পিতাদের জন্য, অভিভাবক অভিভাবিকাদের জন্য অনুষ্ঠান, আমরা সকলের মাতা পিতা তার উদ্দেশ্যেই প্রথমে প্রণাম জ্ঞাপন করেছি এই মন্ত্রে, তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণম তমেব তমেব সর্বম মম দেব দেব। সেই ঈশ্বর ভগবান, তিনি মাতা, তিনি পিতা, তিনি বন্ধু, তিনি সখা, তিনি আমাদের সকলের সহযোগী হন, আমাদের প্রতি কৃপা বর্ষণ করুন
আমাদের জীবনকে সম্মুখে কল্যাণের পথে পরিচালিত করুন। পিতার কাছে আমাদের ঋণ সকলের, সেজন্য উচ্চারণ করেছি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তপঃ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা প্রসন্ন হলে সমস্ত দেবতারা প্রসন্ন হন বলে বলা হয়েছে। সেজন্য পিতার প্রসন্নতা আমরা সকলে প্রার্থনা করি। মায়ের সম্বন্ধে অদ্ভুত একটি প্রণাম মন্ত্র উচ্চারণ করা হয়, যেখানে বলা হয়েছে যৎ প্রসাদাৎ জগদ্দৃষ্টম পূর্ণ কামো যদাশিষা প্রত্যক্ষ দেবতা ওইমে তুভ্যম মাত্রে নমো নমঃ। যার প্রসন্নতায় আমরা পৃথিবীর আলো দেখতে পেয়েছি। যৎ প্রসাদাৎ জগদ্দৃষ্টম পূর্ণ কামো যদাশিষা, যার আশীর্বাদে আমাদের মনস্কামনা পূর্ণ হয়। প্রত্যক্ষ দেবতা ওইমে তুভ্যম মাত্রে নমো নমঃ। সেই প্রত্যক্ষ দেবতা মাকে প্রণাম করি। অন্য সব দেবতারা কেউ হয়তো স্বর্গে আছেন, কেউ হয়তো মন্দিরে আছেন, অন্তরিক্ষে আছেন, অনেক দূরে কোথাও আছেন, অনেক প্রার্থনা করেও আমরা তাদের দর্শন পাই না। কিন্তু আমাদের গর্ভধারিণী মাকে কি কখনো কোনো প্রার্থনা জানাতে হয়? প্রার্থনা জানাবার আগেই সন্তানের দুঃখ ব্যথা অসুবিধে বুঝে তিনি শতপ্রণোদিত হয়েই সদা সর্বদা সন্তানের কাছে এসে উপস্থিত হচ্ছেন, আমাদের দুঃখ নিবারণ করছেন, আমাদের অসুবিধে দূর করছেন। সেজন্য মাকে বলা হয়, গর্ভধারিণী মাকে বলা হয় প্রত্যক্ষ দেবতা। অপূর্ব সুন্দর এই প্রার্থনা এবং শ্রদ্ধা জ্ঞাপন মন্ত্র বারবার বলতে ইচ্ছা হয়। যৎ প্রসাদাৎ জগদ্দৃষ্টম পূর্ণ কামো যদাশিষা প্রত্যক্ষ দেবতা ওইমে তুভ্যম মাত্রে নমো নমঃ। যেহেতু আমাদের শুধু নিজেদের জীবন নয়, আমাদের সন্তানদের জীবনেও আমরা বিদ্যার অধিকারী হতে চাই, সেজন্য সরস্বতী প্রণাম মন্ত্র উচ্চারণ করেছিলাম। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাম দেহি নমস্তুতে। এরকম আরেকটি সুন্দর প্রার্থনা মন্ত্র আছে। অহং নমামি বরদাম জ্ঞানদাম ত্বাম সরস্বতীম প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম প্রসন্না ভব সর্বদা। দেবী সরস্বতীকে বলা হচ্ছে অহং নমামি বরদাম, আমি নমস্কার জানাই বরদাত্রী দেবী সরস্বতীকে। অহং নমামি বরদাম জ্ঞানদাম ত্বাম সরস্বতীম, যিনি জ্ঞানদাত্রী সরস্বতী তাকে প্রণাম জানাই। প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম, আমাদের স্বচ্ছ বুদ্ধি নির্মল বুদ্ধি বিমলা বুদ্ধি দান করো। এটি অত্যন্ত জরুরি আমাদের প্রত্যেকের জীবনে ভালো থাকার জন্য। আমাদের যত স্বচ্ছ বুদ্ধি নির্মল বুদ্ধি বিশুদ্ধ বুদ্ধি হবে, তত নিজের শান্তি সমাজের শান্তি। সেজন্য প্রত্যেকের মধ্যে এই বিমলা বুদ্ধি স্বচ্ছ বুদ্ধি নির্মল বুদ্ধি আমাদের একান্ত প্রয়োজন, যেন এই বুদ্ধি কখনো মলিন না হয়। যা কিছু আমরা দেখছি যন্ত্রণা কষ্ট হিংসা বিদ্বেষ, এর মূলে রয়েছে মলিন বুদ্ধি দুর্বুদ্ধি কুবুদ্ধি। কুবুদ্ধেশ্চ কুচেষ্টিতম কুচেষ্টাত ভবেত প্রাণী বিপদাম ভাজনম পুনঃ। অদ্ভুতভাবে বলা হয় কুবুদ্ধি করলে আমাদের কু কথা মুখ দিয়ে বেরোবে। কু কথা বলতে বলতে হাত দিয়ে কু কাজ হবে, হাত দিয়ে কু কাজ করতে করতে কু অভ্যাস তৈরি হবে। কু অভ্যাস তৈরি হলে সেখান থেকে দুশ্চরিত্র তৈরি হবে, দুশ্চরিত্র হলে দুর্ভাগ্য হবে, দুর্ভাগ্য হওয়া মানে আমরা জানি নরক ভোগ। কেন তাহলে নরক ভোগ হচ্ছে, দুর্ভাগ্য হচ্ছে? না, বুদ্ধিটা মলিন হয়েছিল। বুদ্ধিটা কখন মলিন হয়? যখন আমরা মলিন বুদ্ধি সম্পন্ন মানুষের সংস্পর্শে আসি। সেই জন্য কুসঙ্গ বলা হয়েছে, কুসঙ্গত্বে কুবুদ্ধি স্যাৎ
কুবুদ্ধেশ্চ কুচেষ্টিতম কুচেষ্টাত ভবেত প্রাণী বিপদাম ভাজনম পুনঃ। সেজন্য দেবীর কাছে প্রার্থনা করা হয়েছে আমাদের বুদ্ধিটা যেন কু না হয়, সেটি যেন শুদ্ধ শুভ বুদ্ধি হয়। অদ্ভুত সুন্দর প্রার্থনা দেবী সরস্বতীর কাছে এই প্রার্থনা করা হচ্ছে না, আমাদের বিমলা বুদ্ধি দাও, প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম, আর কি প্রসন্না ভব সর্বদা। তিনি প্রসন্না হলে আমাদের সব কিছু অনুকূল হয়। ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু, তৈ তদ্ধার্যতে বিশ্বম তৈ তৎসৃজ্যতে জগৎ তৈ তৎপাল্যতে দেবী তমস্যন্তে চ সর্বদা ইত্যাদি ইত্যাদি জগন্মাতার প্রশস্তি মন্ত্রে উচ্চারণ করা হয়। আজকে সব প্রার্থনাগুলো দিয়ে আমরা অনুষ্ঠানের সূচনা করছি। মূল লক্ষ্য আমাদের কিন্তু সন্তানকে মানুষ করা। একটি ছেলে বা মেয়ে যদি মানুষ হয় কি হয় বলা হয়েছে, কুলম পবিত্রম জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী চ তেন নৃত্যন্তি স্বর্গে পিতরস্তু তেষাম যেষাম কুলে বৈষ্ণব নামধেয়। যে বংশে একটি বৈষ্ণব, বৈষ্ণব মানে আর কিছু নেই, প্রথমে ভালো মানুষ ভালো নাগরিক যদি একটি হয় তাহলে বলছে কুলম পবিত্রম, বংশটা পবিত্র হয়ে যায়। জননী কৃতার্থ, গর্ভধারিণী জননী নিজেকে কৃতার্থ জ্ঞান করেন, আমি আর কিছু না পারি, একটি দেব শিশুকে এই জগতে উপহার দিতে পেরেছি। জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী চ তেন, এই পৃথিবী নিজেকে পুণ্যবতী জ্ঞান করেন। আর নৃত্যন্তি স্বর্গে পিতরস্তু তেষাম, পূর্বপুরুষ যারা স্বর্গগত হয়েছেন সেখান থেকেই তারা নৃত্য করেন কেন, আনন্দ করেন কেন, দেখো আমার বংশে এমন মহাপুরুষের আবির্ভাব ঘটেছে। সাহেব অপূর্ব সুন্দর এই ভাবটিও, কুলম পবিত্রম জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী চ তেন নৃত্যন্তি স্বর্গে পিতরস্তু তেষাম যেষাম কুলে বৈষ্ণব নাম ধেয়। আমরা মানুষে জন্মাই, কিন্তু বলা হচ্ছে মানুষের কাজ করি না, আমরা পশুর জীবনযাপন করতে করতে একদিন পশুর মৃত্যুবরণ করি। সেজন্য বলা হয় প্রত্যহম প্রত্যবেক্ষেত নরশ্চরিতমাত্মন কিন্নু মে পশুভি তুল্যম কিন্নু সৎপুরুষৈরেতি। ঘুম থেকে উঠে উঠে আগে ভাববে নিজের চরিত্রটা কেমন। ঈশ্বরের আশীর্বাদে তুমি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছো, কিন্তু মানুষ হিসেবে জীবনযাপন করছো কি? তোমার চরিত্রটা মনুষ্যচিত হয়েছে কি? প্রত্যহম প্রত্যবেক্ষিত, প্রতিদিন প্রত্যক্ষ করার চেষ্টা করবে। নর চরিতম আত্মন, হে মানব তোমার নিজের চরিত্রটা কেমন সেটি প্রত্যক্ষ করার চেষ্টা করবে, দেখবার চেষ্টা করবে। কিন্নু মে পশুভি তুল্যম, আমি কি পশুর তুল্য? কিন্নু সৎপুরুষের রীতি, নাকি আমি সৎপুরুষের মতন? যদি পশুর তুল্য জীবন হয় নিশ্চয়ই সেটি ব্যর্থ হলো, কিন্তু সৎপুরুষের হলে সেটি সার্থক হলো। আরেকটি ভাবনা ভাবতে বলা হয়, হচ্ছে উত্থায় উত্থায় বোদ্ধব্যম কিমদ্য সুকৃতম কৃতম আয়ুষ খণ্ডমাদায় রবি অস্তম গমিষ্যতি। আজকে সন্ধ্যায় যখন সূর্য অস্তমিত হবে, আমার আপনার জীবৎকাল থেকে খণ্ডিত একটি দিনকে হরণ করে নিয়ে সূর্য অস্তাচলে গমন করবে। সেজন্য ঘুম থেকে উঠে উঠেই ভাববে সারাদিন তুমি কি ভালো কাজ করতে পারো, তা না হলে কিন্তু দিনটি ব্যর্থ হয়ে যাবে। বলছেন আয়ুর নশ্যতি পশ্যতাম প্রতিদিনম জাতি ক্ষয়ম যৌবনম প্রত্যায়ান্তি গতা পুনর্ন দিবসা কালো জগদ্ভক্ষক লক্ষ্মী স্তোয় তরঙ্গ ভঙ্গ চপলা বিদ্যুচ্চলম জীবনম তস্মান মাম শরণাগতম শরণদ ত্বম রক্ষ রক্ষাধুনা। প্রতিদিন দেখছি আয়ু চলে যাচ্ছে, আয়ুর নশ্যতি পশ্যতাম প্রতিদিনম জাতি ক্ষয়ম যৌবনম, যৌবন ক্ষয়প্রাপ্ত হচ্ছে। প্রত্যায়ান্তি গতা পুনর্ন দিবসা, যে দিবসটা চলে যাচ্ছে সে দিবসটা আর প্রত্যাগমন করবে না, ফিরে আসবে না।
কালো জগৎ ভক্ষক, কাল জগৎকে গ্রাস করছে। আর ধন সম্পদ লক্ষ্মী বলছেন তোয় তরঙ্গ ভঙ্গ চপলা, জলের সেই ঢেউ উঠছে আর নামছে, এক্ষুনি উপরে উঠলো তো গভীর নিচে আবার খাদে নেমে গেল। তোয় তরঙ্গ ভঙ্গ চপলা, অদ্ভুত সুন্দর ভাব ভাষা। তোয় তরঙ্গ ভঙ্গ চপলা বিদ্যুৎ চলম জীবনম, জীবনটা একেবারে বিদ্যুতের মতন এই আছে এই নেই। তস্মান মাম শরণাগতম, সেই জন্য আমরা শরণাগত হয়ে যেন প্রতিটি মুহূর্ত কাজে লাগে। হচ্ছে কাল কর जो आज कर जो अभी पल में परलय हो जाएगा বহুরি करेगा कभी। কালকে পরে করবো এরকম বললে আর কোনোদিন কাজ হয় না। সেজন্য যদি শুভ চিন্তা থাকে, বলা হয়েছে শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরণম। রাবণ তার জীবন থেকে শিক্ষা দিয়ে গেছেন। রাবণের কথা, আমি অনেক ভালো ভালো চিন্তা করেছিলাম, কিন্তু আজ করি কাল করি করে সেটা করা হলো না। কি কি চিন্তা করেছিলাম? স্বর্গের সঙ্গে সিঁড়ি বাঁধবো, করা হলো না। তা আমার দেশে অনেক মানুষ খেতে টেতে পায় না, যদিও সোনার লঙ্কা কিছু গরিব মানুষ আছে। আমি ভেবেছিলাম ওই লবণ সমুদ্রটাকে ক্ষীর সমুদ্রে রূপান্তরিত করবো। বলছে আমার যা শৌর্য বীর্য শক্তি সাহস সব ছিল, বুদ্ধি ছিল, আমি পারতাম স্বর্গের সিঁড়ি বানাতে আর এই লবণ সমুদ্রকে ক্ষীর সমুদ্রে রূপান্তরিত করতে, কিন্তু করব করে করা হলো না। কিন্তু একটা কুবুদ্ধি আমার এই মস্তিষ্কে স্থান দিয়েছিলাম, সীতা হরণ করতে হবে, পরস্ত্রী হরণ করতে হবে, আর সঙ্গে সঙ্গে সেই দুষ্কর্মে লিপ্ত হলাম। আজকে দেখো তার ফলে তোমাদের বাণে আমার প্রাণ বায়ু বহির্গত হচ্ছে। সেজন্য হে লক্ষণ, তোমার উদ্দেশ্যে জগৎবাসীকে আমার এই শিক্ষা, শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরণম। যদি শুভ সংকল্প আমাদের মনে কিছু থাকে সেটা আজই করে ফেলতে হবে, এই মুহূর্ত থেকে করতে হবে, পরে করবো বললে হবে না। এবারে সন্তানদের নিয়ে মা বাবা নিশ্চয়ই খুব চিন্তিত থাকেন। আমি একটি কাহিনী পড়ে আমার এত ভালো লেগেছিল। একজন বাবা গেছেন একজন জ্ঞানী ব্যক্তির কাছে পরামর্শ নিতে, দয়া করে বলে দেবেন কি করে আমার পুত্রকে ভালো করে মানুষ করতে পারি। সেই জ্ঞানী ব্যক্তিটি তিনি বললেন, তোমার পুত্রের জন্য তোমাকে এত ভাবতে হবে না। তা আমি তাহলে কী করবো? বলছি তুমি তোমার স্ত্রীর দিকে দৃষ্টি দাও। পুত্রকে মানুষ করে কে? বিশেষ করে শিশুদের মানুষ করে কে? নিশ্চয়ই মা। বলছেন তোমার সঙ্গে সংসার করতে গিয়ে তোমার স্ত্রী অর্থাৎ ওই শিশুটির মা, সে আনন্দে আছে তো সংসারের মধ্যে, সে মর্যাদা লাভ করছে তো, সে শান্তিতে সংসারে আছে তো। যদি তিনি আনন্দে থাকতে পারেন, সুখে শান্তিতে থাকতে পারেন, উপযুক্ত মর্যাদা নিয়ে যদি তিনি সংসারে বাস করতে পারেন, তোমার পুত্র বা কন্যা, তোমার সন্তান, সে মানুষ হবেই, ভালো তৈরি হবেই। কিন্তু তিনি যদি যন্ত্রণাবিদ্ধ জীবনযাপন করেন, তিনি যদি কষ্টে থাকেন, দুঃখে থাকেন, সেই বেদনাহত মন নিয়ে তিনি কখনোই তোমার পুত্রটিকে বা কন্যাটিকে তিনি ভালোভাবে মানুষ করে তুলতে পারবেন না। আমি এটা বলি, আবার বলি যে মায়েরা এটা শুনে নিশ্চয়ই খুব আনন্দিত বোধ করছেন এবং আপনারা নিশ্চয়ই মনে মনে ভাবছেন আজকে এই কথাটা হচ্ছে মহারাজজির কাছ থেকে ওর ছেলের বাবার শোনা দরকার ছিল, মেয়ের বাবার শোনা দরকার ছিল। কিন্তু আমি আবার মজা করে এটাও বলি যে বাবারা যত না দুশ্চিন্তা করেন, মায়েরা তার চেয়ে অনেক বেশি ভাবিত থাকেন পুত্রকন্যাকে মানুষ করবেন বলে। এবার আপনি যদি সেই জ্ঞানী ব্যক্তিটিকে জিজ্ঞাসা করতেন যে আমি আমার পুত্রটিকে বা কন্যাটিকে কিভাবে ভালোভাবে মানুষ করব, জ্ঞানী ব্যক্তিটি কিন্তু একই ধরনের উত্তর দিতেন, মা তোমার পুত্র কন্যার দিকে এত দৃষ্টি দিতে হবে না, ওদের নিয়ে বেশি ভাবতে হবে না, তুমি তোমার স্বামীর দিকে দৃষ্টি দাও। তোমার সঙ্গে সংসার করতে গিয়ে তোমার স্বামী ভালো আছে তো, নাকি অফিসে খুব নানান রকম সমস্যা কাটিয়ে বিকেলে এসছেন, সন্ধ্যায় এসছে বাড়িতে একটু জুড়বেন বলে, ওরে বাপ রে বাপ, বাড়িতে প্রবেশ করা মাত্র বলছে সে একেবারে মেঘগর্জন কি, সে হৃৎকম্পকারী সমস্ত কথাবার্তা আরম্ভ হয়ে গেল। বলছে ফ্রম ফ্রাইং
প্যান টু ফায়ার। এতক্ষণ অফিসের মধ্যে তাওয়ার ওপর ভাজা ভাজা হচ্ছিলেন, আর যেই বাড়িতে প্রবেশ করলেন একেবারে অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে গেলেন। এটি মজা করে বলা হলো, কত বড় সত্য দেখুন। আমরা অনেক সময় এসে শুনি, কিছুদিন আগেও এক ভদ্রলোক পরামর্শ করছেন, আমার বন্ধু আপনাদেরই কোনো একটি প্রতিষ্ঠানে তার ছেলে পড়ে, তার ছেলের সঙ্গে একটু দেখা করতে যেতে চায়। দেখা করতে যাবে? বলছি না, এরকম ব্যাপারটা নয়, আসলে মা তাকে ভর্তি করেছে, আমি শুনেছি যে ওকে হচ্ছে আপনাদের প্রতিষ্ঠানে ওর মা ভর্তি করেছে, এখন গিয়ে আমি বাবা হিসেবে দেখা করতে চাই। মায়ের সঙ্গে বাবার বোঝাপড়া নেই, মায়ের সঙ্গে ছেলে থাকে, পিতার মনে হয়েছে সন্তানকে দেখতে যাবেন। কীরকম অসহায় ভাব! এই যে এই বোঝাপড়ার অভাব যদি হয় জগতে, কে মানুষ করতে পারবে বলুন? তার মনের এই যে যন্ত্রণা। রহড়ার ঘটনাটা আমি মাঝে মাঝে বলি। একটা ক্লাসে পড়ানো হচ্ছিল, মাতৃদেবো ভব পিতৃদেবো ভব আচার্য দেবো ভব। আর সবাই শুনছে খুব মন দিয়ে। হঠাৎ একটি ছেলে বলছে, দয়া করে এই কথাগুলো আমাকে শোনাবেন না তো স্যার। কী হলো বাবা? তাকে আলাদা ডাকা হলো। বলছে, আমার জীবনে যে সবচেয়ে বড় শত্রু থেকে থাকে সে আমার মা। আমাকে শিশু বয়সে ত্যাগ করে তিনি অন্য কোথাও গিয়ে সংসার করছেন। কি ভয়ঙ্কর! আরেকটি ছেলে, সে রাজপুত্রের মতন চেহারা, ভট্টাচার্য ব্রাহ্মণ, সে এসেই দেখা যাচ্ছে ভর্তি হয়ে এসে এর নাক পাঠিয়ে দিচ্ছে, এর মুখে আঘাত করছে, রক্তপাত করে দিচ্ছে। সে হিংস্র একটা ভাব নিয়ে চলছে। তাকে তখনকার দিনে অনেক সময় বোঝানো হতো, আবার শাসনও করা হতো। সে বোঝালেও বোঝে না, শাসন করলে মারধর করলেও তার চোখে জল নেই, কাঁদে না। কি ব্যাপার! সংবাদ নিয়ে জানা হলো 1 সপ্তাহের ব্যবধানে ওর বাবা এবং মা দুজন আত্মহত্যা করেছে। এই যে ভয়ঙ্কর সমাজ! তা এর জন্য কি ওই শিশুটা যে মানুষ হতে পারছে না, স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না, এর জন্য কি ওই শিশুটি দায়ী? না, মা বাবা দায়ী, সমাজ দায়ী। সেজন্য পুত্রকে কন্যাকে মানুষ করতে হলে প্রথম কথা হচ্ছে স্বামী স্ত্রীর বোঝাপড়া। এবং অনেকে কিন্তু ছাত্রাবাসে রেখে মানুষ করতে চান। যখন ছাত্রাবাসে থেকে পড়তে চায় তখন ঠিক আছে, খুব অসুবিধে, ছেলেও বুঝতে পারছে, সকলে বুঝতে পারছেন, না ঠিক আছে। কিন্তু অনেকে না, ছাত্রাবাসে রেখেই আমরা একটু যেন হালকা থাকব। আপনাদের অনেক সময় থাকে দেখবেন না, ছাত্রাবাসে ভালো থাকবে। আমি বলি, মা বাবার স্নেহ অন্য কেউ কি সেটা পূরণ করতে পারবেন? সেই অভাবটা আপনি আপনার পুত্রকে কন্যাকে যেভাবে দেখবেন, জগতে অন্য দ্বিতীয় কেউ কি সেভাবে সেই দরদ দিয়ে, সেই ভালোবাসা দিয়ে তারা পারবেন? ভগবান এলেও কি পারবেন? এতটাই বলবো, মা বাবা সৃষ্টি করেছেন ভগবান, তাদের মধ্যে স্নেহ মমতা দিয়েছেন, সেইটা দিয়ে তিনি হচ্ছে পুত্রকন্যাকে মানুষ করবেন। কিন্তু ছাত্রাবাসে হ্যাঁ একটা নিয়মের মধ্য দিয়ে হয়, যখন কিছু উপায় থাকে না তখন ঠিক আছে, কিন্তু এটাও একটা হচ্ছে এক ধরনের কৃত্রিমভাবে কিন্তু মানুষ করা। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আপনি যখন দূরে ছেড়ে দিচ্ছেন তখন সেও কিন্তু দূরে চলে গেল। এরপরে বৃদ্ধ বয়সে যদি ও আপনাকে ওই বৃদ্ধাবাসে রেখে মানুষ করতে মানে পোষণ করতে যায়, তখন আপনার কিছু বলার থাকবে না। সেই জন্য এই ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাউন্সেলিং দরকার হয়। আর মা বাবার অনেক সময় মনে হয় যে এই মাস্টারমশাই এই করছেন না, ওই শিক্ষক এই করছেন না, ওই স্কুল কিছু দেখছে না, ওই ছাত্রাবাস কিছু দেখছে না। আমি বলবো, আপনি আপনার পুত্রের জন্য 100% যা করণীয় ছিল সেটা করতে পেরেছেন কি? আপনি কিছু টাকা দিয়েছেন স্কুলকে, কিছু টাকা দিয়েছেন ছাত্রাবাসে, হ্যাঁ, সেখানে যারা দেখাশোনা করছেন সেই মানুষগুলোর নিজেদের পুত্রকন্যা আছে কিনা ভেবে দেখবেন। তারা যদি নিজের পুত্রকন্যার মতন আপনার পুত্রকন্যাকে দেখেন, যদি দেখেন খুব ভালো, কিন্তু তাদেরও পুত্রকন্যা আছে, নিশ্চয়ই তাদের পুত্রকন্যা যাতে ভালো থাকে সেদিকেই তাদেরও দৃষ্টি আছে, তাদের সংসার যাতে ভালো চলে।
আপনি কি করে ভাবতে পারেন আপনি যেখানে নিজের পুত্রকন্যার জন্য 100% নিজে সময় দিচ্ছেন না, কর্তব্য পালন করছেন না, অন্যরা সেটা করবে? আপনি কিন্তু সব দায়িত্ব দিয়ে দিচ্ছেন যে ছাত্ররা দেখবে, মহারাজরা দেখবেন, কি অন্য যেখানে রাখেন, স্কুল হেডমাস্টার মশাই সব দায়িত্ব, সেখানে গিয়ে কৈফিয়ত। এমন ঘটনা ঘটেছে আমার একটি জানা স্কুলে, মাস্টারমশাই ওই একটি ছাত্রকে, সে একটু স্কুলের ছাত্রকে চড় মেরেছেন। সেই মাস্টারমশাই আর বাড়ি ফিরে যেতে পারেননি, রাস্তা থেকেই তাকে ওই থানায় নিয়ে গিয়ে আটক করা হয়েছে। তা এইগুলো ভয়ঙ্কর ব্যাপার। সেজন্য আমাদের বিচার বিবেচনা করেই চলতে হবে। বিদ্যাভ্যাস বিচারশ্চ সময়োরেব শোভতে, বিবাহশ্চ বিবাদশ্চ সময়োরেব শোভতে। দিয়ে 4টে কথা বলা হচ্ছে, বিদ্যা, বিচার, বিবাহ আর বিবাদ। কিন্তু সেগুলো সবটা হচ্ছে সময় মতন। মূল কথা একটু বিচার বিবেচনা করে। পেরেন্টস আর ফার্স্ট টিচার্স মনে রাখতে হবে, আর টিচার্স আর সেকেন্ড পেরেন্টস। অনেক সময় আমাদের কাছে ছাত্রাবাসে ভর্তি করেই আমরা যখন নাকি 6 মাস পরে অভিভাবক ডাকলাম যে আপনারা একটু দেখুন ছেলে কথা শুনছে না, তখন অনেক অভিভাবক থাকেন, মশাই এতদিন তো আমাদের কাছে ছিল, আমরা পারিনি বলেই তো আপনাদের কাছে রেখেছি, এখন তো 6 মাস আপনাদের কাছে থেকেছে, আপনারা কি শেখালেন? আপনারা কেন কথা শোনাতে পারছেন না? আমাদের একেবারে খুব ডাইরেক্ট অনেক সময় চার্জ করেন। আমাদেরও কিন্তু উত্তর কিন্তু রেডি আছে। আমরা বলি আমাদের কাছে যদি কোনো একটি তুলসী পাতা আসে, সেটি আরও সজীব সতেজ তুলসী পাতা হয়, আর যদি বিচুটি পাতা হয় সেটা আরও সজীব সতেজ বিচুটি পাতাই হয়। আমরা কারো জিন চেঞ্জ করতে পারি না। সব শেষে গিয়ে একটা নির্ভরতার জায়গা আছে। জন্ম কর্ম চ বিত্তঞ্চ বিদ্যা নিধনমেব চ পঞ্চৈতানি হি সৃজ্যন্তে গর্ভস্থস্যৈব দেহিন। জন্ম কোথায়, কর্ম, বিদ্যা, বিত্ত, নিধন এগুলো কোথায় হবে? বলছে একটি মাতৃগর্ভেই নাকি স্থির হয়ে যায়। সেজন্য খুব বেশি কিছু করার থাকে না, আমাদের চেষ্টা থাকবে, প্রার্থনার মনোভাব নিয়ে থাকতেই হবে, একটা জায়গা নির্ভর করতেই হবে। সব দায়িত্ব আমি আপনি নিয়ে নেব বললেও হবে না। দীর্ঘ গর্ভবাসতে জন্ম দিলে যার, স্নেহ গর্ভে গ্রাসিয়া কি রাখিবে আবার, চলিবে সে সংসারে তব পিছু পিছু, সে কি শুধু অংশ তব আর নহে কিছু, নিজের সে বিশ্বের সে বিশ্ব দেবতার, সন্তান নহে গো মাত সম্পত্তি তোমার। যারা সম্পত্তি মনে করেন নিজেকে, শুধু আমার ছেলে আমার মেয়ে মনে করেন, তাদের কিন্তু কষ্ট পেতেই হবে। কেন খুড়ির বাড়িতে যা, জেঠির বাড়িতে যা, তাদের সঙ্গে ঝগড়া জানিস না? ওই ঝগড়ার বীজ প্রবেশ করিয়ে দেওয়া হলো পুত্রকন্যাটির মধ্যে, হিংসার বীজ। বলছে আমরা আমাদের সন্তানদের ক্ষতি তাদের প্রতি বিদ্বেষবশত করি না, বেশি ভালোবাসতে গিয়ে বেশি ক্ষতি করি। এমনকি নির্ধারণ কঠোর কঠিন একটা উপমা দেওয়া হয়, বলছে সাপিনী মায়েরা শিশু সাপটিকে নাকি খুব ভালোবাসে, আর মুখে নিয়ে ভেতরে নিয়ে এত আদর করতে যায়, কখন যে তার গলা দিয়ে সেই শিশু সাপটি পেটে চলে যায় বুঝতেও পারে না। বেশি আদর, বেশি প্রশ্রয় দিতে গিয়ে তাদের আমরা বেশি ক্ষতি করে ফেলি। সেজন্য দুটিরই দরকার আছে, প্রশ্রয় স্নেহ যেমন থাকবে, সোহাগ যেমন থাকবে, কিন্তু প্রয়োজনীয় শাসনেরও প্রয়োজন আছে। তা সাহেব পরে আমরা মহারাজজির কাছ থেকে বিস্তারিত শুনব। তা আমি জাস্ট এর মানে কতগুলো সমস্যা, কতগুলো সমাধান, এই নিয়ে একটুখানি জাস্ট বর্তমান অবস্থাটার কথা বললাম। আবার পুনরায় সকলকে আন্তরিকভাবে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর একটি পুস্তিকা এখানে আমাদের দেখলাম যে অনেক দিন ধরে এখানে পড়েছিল, তা সেটির মূল্য কিন্তু বোধহয় প্রায় 150 টাকা। কিন্তু আমরা আজকে প্রথম এই অনুষ্ঠানে আপনারা এটাকে সফল করতে এসছেন। আমরা এটা বিনামূল্যেই, যাতে মানুষ এগুলো থেকে জ্ঞান আহরণ করে নিজেদের জীবনে কার্যকর করতে পারেন, সেজন্য এটা আপনাদেরকে আমরা উপহার হিসেবে দিয়েছি। কিন্তু যদি কারো মনে হয় তারা
কোনোভাবে এই ধরনের আমরা এই কাজকর্ম ছাত্রছাত্রীদের কি করে মানুষ করতে হয়। আমরা কিছুদিন আগে কলেজ স্টুডেন্টদের জন্য এখানে একটা অনুষ্ঠান করেছি, হল ভর্তি ছিল, স্কুলের স্টুডেন্টদের 26 তারিখে হয়েছে, সেটাও খুব ভালো হয়েছে। এটি আপনাদের মা বাবাদের নিয়ে এরকম একটা তৃতীয় এই ধরনের অনুষ্ঠান। এর আগে একটি ভক্ত সম্মেলন আমরা করেছিলাম। ভক্ত সম্মেলন তো সব জায়গায় হয়, কিন্তু আমরা বলবো এই ছাত্রদের নিয়ে, কলেজ স্টুডেন্ট, তারপরে স্কুল স্টুডেন্ট, এরকম মাতা পিতাদের নিয়ে এবং শিক্ষকদের বা প্রফেশনালদের নিয়ে এগুলো পরপর আমরা করার ভাবনা রাখি। ইন হাউস অ্যান্ড আউট হাউস, বাইরে গিয়েও আমরা করতে আগ্রহী আছি। আপনারা যদি যোগাযোগ রাখেন, আমাদের সুযোগ দেন, আমরা সেসব জায়গায় গিয়েও এই ধরনের অনুষ্ঠান পরিচালনা করতে আগ্রহী। আবার সকলকে স্বাগত জানিয়ে মহারাজজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে